একটা প্রভাব রয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা একদম ছোট্ট একদিন উনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে গেলেন। রাসূলের ঘর, ওনার চাচাতো ভাইয়ের ঘর, আবার রাসূলের ঘরে ওনার এক খালাও আছেন, মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি ঘরের বিত্তু। আমি রাত্রি যাপন করলাম ফি বাইতি খালাতি মাইমুনা, মাইমুনার ঘরে আমি রাত্রি যাপন করলাম। আমার উদ্দেশ্য ছিল নবী রাত্রিবেলা কি আমল করেন তা আমি দেখতে চাই। বয়স এখনো প্রাপ্তবয়স্ক হননি, এখনো ছোট, 10-11 এরকম। এমন বয়সের একটা সন্তান, ছেলে, তার চিন্তাধারা আপনি দেখুন। নবীজির আমল দেখতে চায়। রাসূল রাত্রি কি আমল করে? উনি বলেন আমি রাত্রিতে ঘুমিয়ে আছি, হঠাৎ করে জাগ্রত হলাম। লক্ষ্য করে দেখি রাত্র যখন 2/3 অতিবাহিত হয়ে গেছে, আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুম থেকে জাগ্রত হয়ে গেলেন। ঘুম থেকে জাগ্রত হয়ে ফাতাওয়াদ্দা মিন শান্নিন মুআল্লাকিন, লটকানো ঝুলন্ত একটা পানির বোতল থেকে আল্লাহর পয়গম্বর উযু পড়লেন। উযু পড়ে আল্লাহর নবী তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় গেলেন। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আমি তখন মনে মনে চিন্তায় পড়ে গেলাম, পয়গম্বর তো নামাজে দাঁড়ায় গেলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমিও দেরি করলাম না, কাল বিলম্ব না করে আমিও উযু পড়লাম। উযু পড়েই আল্লাহর নবী বিশ্ব নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গে আমিও নামাজে দাঁড়ায় গেলাম। আল্লাহর নবীর সঙ্গে আমিও নামাজে দাঁড়ায় গেলাম। রাসূল হয়ে গেলেন ইমাম, আমি হয়ে গেলাম মুক্তদি। ইমাম মুক্তদি মাত্র একজন। ইমাম সাহেবের ডাইনে দাঁড়াবেন না বামে দাঁড়াবেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ডানে দাঁড়ান নাই, বামে দাঁড়ায় গেছেন। মাসআলা ঠিক আছে না ভুল হইছে? মাথা শুদ্ধ না ভুল? ভুল। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বাম দিকে দাঁড়ায় গেলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমার পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজের ভিতরেই হাতটা ঘুরাইয়া আমাকে ডান দিকে নিয়ে গেলেন। এখন হইল মাসআলা, ইমাম সাহেব তো একজনই, মুক্তদি ডানে। এখন ডানে ইমাম সাহেবের সোজা দাঁড়াবে না পিছনে? সামান্য পিছনে। মূল মাসআলা হলো ইমাম সাহেবের সোজা দাঁড়াবে। হ্যাঁ, পরবর্তী যুগের উলামায়ে কেরাম ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহু তাআলার বক্তব্যের উপর ফতোয়া দিয়েছেন সতর্কতার জন্য ইমাম সাহেব থেকে এক কদম পিছনে দাঁড়াবে, নতুবা মূল মাসআলা হলো সোজা দাঁড়াবে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস আল্লাহর পয়গম্বর যখন ডান দিকে নিয়ে আসলেন, উনি পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের সোজা দাঁড়ানোর কথা, কিন্তু সোজা দাঁড়ান নাই, এক কদম পেছনে দাঁড়ায় গেলেন। আল্লাহর নবীজি নামাজের পরে আব্দুল্লাহ ইবনে আব্বাসকে প্রশ্ন করেন, এরে আব্দুল্লাহ, মাসআলা মতো নিয়ম মতো তুমি আমার সোজা দাঁড়াবে, তুমি আমার সোজা না দাঁড়ায়া পেছনে কেন দাঁড়াইলা? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি আব্দুল্লাহ, আপনি পয়গম্বরের সোজা দাঁড়াবো এমন হিম্মত আমি আব্দুল্লাহর অন্তরে নাই। আপনার এই আধা এই ইজ্জত, আপনার নবুয়তের যে একটা পাওয়া, আপনার দিকে তাকালেই আমার ভিতরে যে একটা শ্রদ্ধা ভাব জন্ম নেয়, এই দিক থেকে
আমি আপনার সোজা দাঁড়াইনি, আমি আপনার পিছনে দাঁড়িয়েছি। সুবহানাল্লাহ। আব্দুল ইবনে আব্বাস বলেন, রাসূলুল্লাহ ফাদাম্মানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা সাদরিহি, আল্লাহর নবীজি আমাকে তার সিনার সঙ্গে মিলিয়ে দিলেন। এরপরে আমার জন্য দোয়া করলেন, আল্লাহ আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব, ওগো রব্বুল আলামিন আমার আব্দুল্লাহকে তুমি কিতাব এবং সুন্নতের ইলম দান করো। আল্লাহ এত ইলম দিলেন, উনি বলেন আমার ইলমের পিছনে দোয়ার আরেকটা কারণও আছে। যাহাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিহাজাতিহি, আল্লাহ রাসূল খারাজা লিহাজাতিহি, কাজা হাজতের জন্য করতে গিয়ে বের হলেন। আল্লাহ রাসূল গেছেন, আমি রাসূলুল্লাহর পিছনে বদনা পানি ভইরা দিলাম। সুবহানাল্লাহ। কোড়াল ভুল মনে সুবহানাল্লাহ নাই আছে, আসেনি? আব্দুল ইবনে আব্বাস বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে পানি রাখলাম, পানি। এটা হলো আদব। বড় ভাই, বাবা, মা, আপনার বড়, আপনার শিক্ষক, আপনার উস্তাদ, কেউ সেবা করুন, খেদমত করুন, পানি ভরে দিন। এটা শুধু উস্তাদদেরকেই নয়, বড় ভাইকে দাও, বাবাকে দাও, মাকে দাও, তোমার দোয়ার জায়গা। আব্দুল ইবনে আব্বাস বলেন, আমি দিলাম। রাসূল প্রশ্ন করলেন, মান ওয়াদা আল মা, কে পানি রাখলো? তো সাহাবায়ে কেরাম বলেন আব্দুল ইবনে আব্বাস। আব্দুল ইবনে আব্বাস বলেন, আমার এই কাজের উপর সন্তুষ্ট হয়ে আমার রাসূল আমার জন্য দোয়া দিলেন, আল্লাহ আমার আব্দুল্লাহকে কোরআন এবং সুন্নাহর ইলম দান করো। উনি বলেন, আল্লাহ আমাকে কি পরিমাণ দিয়েছেন তার হিসাব তো আমার কাছে নাই, কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে উনি যখন খলিফাতুল মুসলিমিন ছিলেন, পুরো দুনিয়া যার খেলাফত, যার আদালত, যার ইনসাফ এবং ন্যায় পরায়ণতার প্রশংসায় পঞ্চমুখ হযরত ওমর বলেন, আমি আমার মন্ত্রী পরিষদে একটা পদ আব্দুল্লাহ ইবনে আব্বাসকে দান করেছিলাম। যদি ওই সময় হযরত ওমরের মন্ত্রী পরিষদে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের বাবার বয়সী, দাদার বয়সী মানুষ ছিলেন, কিন্তু হযরত ওমর আব্দুল্লাহ ইবনে আব্বাসের মতো মানুষকে এই স্থানে রেখেছেন। সাহাবায়ে কেরাম প্রশ্নও করেছিলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাসকে আপনি এমন একটা পজিশনে রাখলেন, অথচ সে আমাদের হাঁটুর বয়সী, সে আমাদের সন্তানদের বয়সী। হযরত ওমর বলেছিলেন, তোমরা তাকে চিনো নাই, তার ভিতরে যত ইলম আছে, আমরা এখানে যারা আছি এদের অনেকের ভিতরে এত ইলম নাই। তো হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের এই যে পজিশন, এই যে মর্যাদা, এই মর্যাদার পিছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে কোন জিনিস? জোরে বলেন, জোরে বলেন। এখনো যাদের জ্ঞান আছে, যত লাইনে যত মানুষের জ্ঞান আছে, এই লাইনে তার পজিশনের সমান, এর চেয়ে কম জ্ঞানী লোক কখনোই হতে পারে না, ঠিক কিনা? সামাজিক ভাবে, রাজনৈতিক ভাবে, জাতীয় ভাবে, পারিবারিক ভাবে, ইলমের ক্ষেত্রে দ্বীনি ইলম হোক, জেনারেল শিক্ষা হোক, যা ক্ষেত্রে যা অগ্রগামী, তার সমকক্ষ অন্য কেউ হতে পারে না। আর ইলম এমন এক জিনিস, এই জিনিস যদি মানুষের সাথে সংযুক্ত হয়, এটা মানুষকে ইজ্জতওয়ালা বানায় দেয়। হাসান বসরি রাহিমাহুল্লাহ তাআলা বলেন, আল্লাহ পাক সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক বলেন, পয়গম্বর আমি আপনাকে তিনটা অপশন দিচ্ছি, এই তিন অপশন থেকে আপনি যে কোনো একটা বাছাই করবেন, একটা গ্রহণ করবেন, দ্বিতীয়টা নেওয়ার কোনো সুযোগ নাই। ফার্স্ট চয়েস, ইট ইজ লাস্ট চয়েস। আপনি প্রথম যেটাকে পছন্দ করবেন এটাই শেষ, এরপরে আর সুযোগ নেই। অপশন একটাই মাত্র, একটাই আপনি নিতে পারবেন। ইম্মাল ইলম ওয়া ইম্মাল মাল ওয়া ইম্মাল মুলক। হে নবী সুলাইমান, আমি আপনাকে তিনটা অপশন দিলাম। ইম্মাল মুলক, ওগো নবী
হয়তোবা আপনি রাজত্ব গ্রহণ করুন, আর না আমি আপনাকে মাল দিলাম, এই মাল থেকে আপনি গ্রহণ করুন, মালকে বাছাই করুন, সম্পদ বাছাই করেন। ওয়া ইম্মাল ইলম, আর না হয় আপনি ইলম বাছাই করেন। কয় অপশন? কয়টা? কি কি? বাদশাহী, কি 2 নম্বর সম্পদ, 3 নম্বর ইলম। একবারে হাসা কথা কান কোন যান, আমরা এই 3 অপশন দিলে কোনটা নিল? কোনটা? কোন ভেজাল আছে কথা? সন্দেহ আছে? নেই। আল্লাহ যদি আমাদেরকে 3টা অপশন দিতেন, যে তোমাদেরকে 3টা অপশন দিলাম, ইম্মাল মাল ওয়া ইম্মাল মুলক ওয়া ইম্মাল ইলম, হয়তো সম্পদ নিয়ে যাও, আর না হয় বাদশাহী নাও, আর না হয় ইলম নাও, তাহলে আমরা মোটামুটি সম্পদ হয়ে নিতাম। বাদশাহীও দরকার নাই, বাদশাহী যে ঝামেলা, এর চেয়ে কোনো ঝামেলা ছাড়া সম্পদশালী হয়ে গেলেই সবচেয়ে বেটার, সবচেয়ে ভালো। কিন্তু হযরত সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই 3 অপশন থেকে বাছাই করবেন মাত্র একটা। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাহাদাহুল্লাহু লিযালিক, আল্লাহ তাআলা সুলাইমান আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এটার জন্য আল্লাহ নিজেই পথ প্রদর্শন করেছেন। সুলাইমান নবী বলেন, আমি আল্লাহর দেওয়া এই 3 অপশন থেকে ইলমকে বাছাই করলাম। সুবহানাল্লাহ। কোনটা বাছাই করেছেন? ইলম। আচ্ছা বলেন তো, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ইলম বাছাই করার কারণে উনি বাদশা হতে পারেননি না হতে পেরেছেন? বাদশা হন নাই, হয়েছেন। এই পৃথিবীর মধ্যে যারা পুরো দুনিয়া শাসন করেছেন, পুরো দুনিয়া রাজত্ব করেছেন, পুরো দুনিয়া যারা বাদশাহী করেছেন, তার মধ্যে যিনি প্রথম ফার্স্ট নাম্বার 1, ইনি হচ্ছেন আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঠিক কিনা? অথচ উনি গ্রহণ করেছেন কোনটা? ইলম। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল উনি ইলম গ্রহণ করার পরও আল্লাহ পাক উনাকে দিলেন, বাদশাহীও দিলেন, সম্পদও দিলেন। এই পরিমাণ সম্পদ আল্লাহ পাক উনাকে দান করেছেন যে আল্লাহ তাআলার দেওয়া সম্পদের উপর ভরসা করে উনি একদিন আল্লাহকে বলে উঠলেন, আল্লাহ আমি আপনার এই দুনিয়ার সমস্ত মাখলুককে মেহমানদারি করাইতে চাই। সম্পদ কম না বেশি? আল্লাহ এমন ধোয়া দিচ্ছে, উনি বলে ফেলেছেন, আল্লাহ পুরো দুনিয়ার মাখলুককে আমি নাস্তা করাইতে চাই। আল্লাহ বলেন, ঠিক আছে করো। কয়েকদের অনেক মার্কেটিং হয়েছে, উনি আরো বেশি দিনের চেয়েছিলেন। আল্লাহ বলেন, না তো লোড নিও না, একদিনের এই করা, একদিনে এক ওয়াক্তের করা। আল্লাহর পয়গম্বর অনেক কিছু জমা করলেন। আল্লাহ পাক তো নাকি সুযোগ দিয়েছেন, বলি সুলাইমান আর বাতাস ওনার অধীনে অনুগামী, বলি সুলাইমান আর গুদুবুহা শাহরুন ওয়া রাওয়াহুহা শাহ, সকালবেলার বাতাস সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে 1 মাসের দূরত্ব অতিক্রম করায় দিত। সন্ধ্যাবেলার বাতাস আরো 1 মাসের দূরত্ব। এত অনুগামী ছিল। আল্লাহ পাক জিন্নাতকে ওনার অনুগামী বানিয়েছেন। সমস্ত বড় বড় মাখলুক, শক্তিশালী মাখলুক, অদৃশ্য মাখলুক ওনার অনুগামী। এদের মাধ্যমে উনি পুরো দুনিয়া থেকে বড় বড় খাবারের ব্যবস্থা করলেন, আয়োজন করলেন, দস্তারকা বিছাইলেন। আল্লাহ পাককে বলেন, আল্লাহ এখন লোক পাঠান। আল্লাহ বলেন, তো কাকে দিয়ে শুরু করব? নদী থেকে মাছ দিয়ে শুরু করেন। কি দিয়ে? মাছ দিয়ে। মাছ দিয়ে শুরু করেন। শুরু করেছেন মাছ দিয়ে। এখন একটা মাছ এসে হাজির। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কথোপকথন হলো। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার এই বিশাল দস্তারখান হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে তদারকি করছেন। বাদশার দরবারে মাছ এসেছে, নবীর খেদমতে মাছ এসেছে। সারা আয়োজনের দিকে মাছ একবার নজর বুলালো, এরপরেই এক জাপটায় সমস্ত আয়োজন সাবার হয়ে গেছে। জোরে বলে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় বড় চোখ দিয়ে তাকায় মাছের দিকে। কি করলে তুমি? মাছ বলে, বড় বড় চোখ দিয়ে তাকান কেন? তাকাবো না তো কি করব? আমার এত পরিকল্পনা, এত প্ল্যানিং, এত বড় আয়োজন, পুরো দুনিয়ার মাখলুককে আমি মেহমানদারি করাবো, তুমি একজনই শেষ করে দিলে। মাছ বলে, আমার উপর রাগ না করে আমাকে আরো দেন। সুলাইমান নবী বলেন, শরম করে না?
বলে শরম আমার করার না, শরম তো আপনার করার কথা। আপনি মেহমান দাওয়াত দিলেন, আপনি আমাকে পেট ভরে খাওয়াইতে পারলেন না, এটা তো লজ্জিত হওয়ার কথা আপনার। উনি বলেন আমি এত কিছু আয়োজন করলাম, আমি কি জানতাম তুমি এক লুকমাই সাবার করে দিবি? মাছ বলে শোনেন, আমি যে এই এক লুকমা নিয়েছি না, এইভাবে প্রতি ওয়াক্তে 3 লুকমা আমার আল্লাহ আমাকে দান করে। কত লুকমা? 3 লুকমা। আপনি তো একটাই দিতে পারেন নাই আমাকে। ইলমকে গ্রহণ করেছেন, বিনিময়ে আল্লাহ পাক পুরো দুনিয়ার রাজত্ব উনাকে দান করেছেন, বিনিময়ে আল্লাহ পরওয়ারদিগারে আলম পুরো দুনিয়া এত সম্পদশালী উনাকে বানিয়েছেন। ও ভাই, সব জিনিস দুনিয়াতে ইলমের অনুগামী হন, ইলম যেদিকে দুনিয়া সেদিকেই যায়, ঠিক না? ইলম যেখানে আছে এই স্থানের মর্যাদা আল্লাহর কাছে বেশি না কম? জোরে বলেন বেশি না কম? মানুষ এই দুনিয়াতে সবচেয়ে বেশি গর্ব করবে যে জিনিসকে নিয়ে, সেই জিনিসের নাম হচ্ছে ইলম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদের সামনে, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, এই প্রতিষ্ঠান পেয়ে আপনারা খুশি না বেজার? বলেন, জোরে বলেন। কেমন খুশি? দিল থেকে খুশি, দিল থেকে খুশি। কেন? যে ইলমের চেয়ে দামি জিনিস দুনিয়াতে আর কিছু হতে পারে না। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রঙ্গা এলাকার লোকজন তো ওয়াজ চিনেও জানে, এজন্য আমি ওয়াজ করি না, আপনাদেরকে এই কথাগুলো স্মরণ করাইয়া দেয়। হযরত রাসূলুল্লাহ একদিন সাহাবায়ে কেরামদেরকে সম্বোধন করে বলে, এইভাবেই ওয়াজ করছেন সাহাবায়ে কেরামের সামনে। আর ওয়াজ করলে পরে বক্তারা শুধু ওয়াজ করলেন আর শ্রোতারা শুধু বসলেন, এটার নাম ওয়াজ না। ওয়াজ হইল বক্তা কথা বলবেন, মাঝে মধ্যে শ্রোতাদেরকে প্রশ্ন করবেন, আপনারা বুঝলেন কিনা এটা জানার দরকার আছে না নাই? ইমাম বুখারী আলাইহির রাহমা অধ্যায় এনেছেন বাবু তারহিল ইমামিল মাসআলা লিয়াখতাবিরা মা ইনদাহু মিনাল ইলম। একজন আলোচকের জন্য উচিত হলো যে উনি প্রশ্ন করবেন উপস্থিত শ্রোতাদেরকে, শ্রোতারা কথাটা বুঝতে পারলো কিনা, উপলব্ধি করতে পারলো কিনা, এটা শ্রোতার পক্ষ থেকে বক্তার জানা দরকার, আলোচকের জানা দরকার। আর না হয় আপনি বলতেই থাকবেন, বলতেই থাকবেন, এরা শুনতে শুনতে উঠার সময় গিয়ে বলবে, হুজুর যে এই ঘটনা কইল, এই ঘটনায় জুলাইখা বেটা আসিল না বেটি আসিল? বেটা আসিল না বেটি আসিল? তো সারা রাত কিচ্ছা বলেছে, কিন্তু সকালবেলা যাওয়ার সময় কয় জুলাইখা বেটা না বেটি। ইজ্জতের লোকজন আছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উতিয়া বিজুম্মারিন, আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে খেজুরের ছড়ি নেওয়া হলো। আল্লাহ নবী মাহফিলের মধ্যে বসে খেজুর ছড়ি থেকে খেজুরের পেড়ে পেড়ে খান। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন সময় সাহাবায়ে কেরামদেরকে পরীক্ষা করতে চান, সাহাবীরা আমার, ইন্না মিনাশ শাজারি শাজারাতান, এরে সাহাবীরা আমার, নিশ্চয় জঙ্গলের মধ্যে এমন একটা গাছ আছে যে গাছের সঙ্গে আল্লাহ তাআলা মুমিনের ঈমানের তুলনা করেছেন। যে গাছ লা ইয়াসকুতু ওয়ারাকুহা, যে গাছের পাতা ঝরে পড়ে না। আমাকে বলো দেখি ওই গাছের নাম কি, আমাকে বলো। প্রশ্ন করো উপস্থিত লোকদেরকে, ও সাহাবীরা, জঙ্গলে একটা গাছ আছে, লা ইয়াসকুতু ওয়ারাকুহা, এই গাছের পাতা ঝরে পড়ে না। ওয়াযালিকা মাসালুল মুসলিম, এটা মুমিনের উদাহরণ। মুমিনের তুলনা করেছেন আল্লাহ পাক ওই গাছের সাথে। সুবহানাল্লাহ। গাছের সাথে কার তুলনা? জোরে বলেন, আমরা কি? এ বলেন আমরা কি? আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। মুমিনের তুলনা করেছেন আল্লাহ ওই গাছের সাথে, যেই গাছের পাতা ঝরার পরে না, এই গাছের সাথে আল্লাহ মুমিনের ঈমানের তুলনা করেছেন। আল্লাহ রাসূল বলেন, বলো দেখি ওই গাছের নাম কি? সাহাবায়ে কেরামদের সামনে প্রশ্ন রাখলেন, গাছের নাম কি? বলেন। খেজুর গাছ। ঠিক আছে, আপনারা তো বলে ফেললেন। সাহাবায়ে কেরাম ফাওয়াকা আন-নাসু ফি শাজারিল বাওয়াদি,
সাহাবায়ে কেরাম পুরো জঙ্গল ঘুরছে, কোন গাছ যেই গাছের পাতা ঝরে পড়ে না। জঙ্গলে এমন কোন গাছ আছে যেই গাছের পাতা ঝরে পড়ে না? এমন কোন গাছ হই নাই। আর যেই গাছের পাতা ঝরে পড়ে না এগুলোকে পাতাই বলে না। এগুলোকে পাতা বলে? খেজুর গাছের ওইগুলোকে পাতা বলে? কি বলে? কিছু বলে না, বলে না, বলে বলে কি বলে? ডাগলা। কি বলে? নারিকেলের, খেজুরের ডাগলা। কিন্তু রাসূল বলেছেন লা ইয়াসকুতু ওয়ারাকুহা, এই গাছের পাতা ঝরে পড়ে না। সাহাবায়ে কেরাম তো আশ্চর্য, জঙ্গলে এমন কোন গাছ আছে যেই গাছের পাতা ঝরে পড়ে না? তালাশ করতে করতে তো এমন কোন গাছ হই বেরে না। যত গাছের পাতাকে পাতা বলেই এগুলো তো পড়েই, আর যেগুলোর পাতা ঝরে পড়ে না এগুলো তো পাতা বলেই না। সাহাবায়ে কেরাম তো বলতে পারেন না। অনেকক্ষণ চিন্তা ভাবনা করতে 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 শেষ পর্যায়ে রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ হাদিসনা মা হিয়া, আপনি বলে দিন এটা কোন গাছ, আমরা বলতে পারছি না। সুবহানাল্লাহ, জোরে বলেন। আমরা বলতে পারছি না, আপনি বলুন। রাসূল বললেন হিয়া নাখলা, এটা হচ্ছে খেজুর গাছ। কোন গাছ? আপনাদের প্রশ্নের উত্তর ঠিক আছে, এটা কোন গাছ? ওই কথা আমার বলা উদ্দেশ্য না। আমার এখন উদ্দেশ্য যেই কথা বলার, এই কথাটা এখন এসেছে। এই মজলিসে বড় বড় সাহাবায়ে কেরাম ছিলেন। আবু বকর ছিলেন, ওমর ছিলেন, ওসমান ছিলেন, আলী ছিলেন, আব্দুর রহমান ইবনে আউফ ছিলেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ ছিলেন। বড় বড় কিবারে সাহাবা এই মজলিসের মধ্যে উপস্থিত ছিলেন। তন্মধ্যে ছোটদের খাতারের একজন হইলেন হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উমরের ছেলে, উমরের সাহেবজাদা, উমরের বেটা হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। উনি আব্বাজান উমরের কানে কানে গিয়ে বললেন, ও আব্বা, রাসূল যখন বলেছিলেন ওই গাছের নামটা তোমরা বলো, ওই সময় আমার কিন্তু মাথায় এসেছিল এটা খেজুর গাছ। জোরে বলে। আমার মাথায় কিন্তু এসেছিল এটা কোন গাছ? খেজুর গাছ। উমরের রিয়েক্টটা কেমন ছিল? উমর বলেন, তো বললি না, কেন বললি না তুমি? আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আমি কেমনে বলি? এখানে আপনি বসা, আবু বকর বসা, ওমর আপনি বসা, ওসমান বসা, কিবারে সাহাবায়ে কেরাম এখানে বসা, কারো মুখ নড়ছে না, জবান নড়ছে না, কেউ কিছু বলতে পারছে না। সেখানে আমি এত ছোট্ট, আমি কিভাবে বলি? আমার সাহস দেয়নি। আপনারা এত বড় বড় সাহাবায়ে কেরাম বসে আছেন, কেউ বলতে পারছেন না, আমি কেমনে বলি? ওমর বলেন, বেটা তুমি বলো নাই, এটা তোমার একটা দিক ছিল, এটা ঠিক ছিল। কেন? তুমি এই জন্য বলনি যে বড়দের সামনে মুখ নাড়ানো এটাও কঠিন, তাও তোমার আদব ঠিক আছে, কিন্তু এখানে আদব দেখানো মুখ্য ছিল না। এখানে মুখ্য ছিল কে বলতে পারবা। ছোট জন বললো না, বড় জন বললো, সেটা দেখার ছিল না। বলেছে কে, এটাই ছিল দেখার বিষয়। যদি তুমি ওই দিন বলতে পারতে গাছের নামটা কি, আমি ওমর তোমার বাবা হিসাবে কতটুকু আনন্দিত হতাম তুমি কি জানো? আমার জন্য যদি চান কভালি না অনেকগুলো হাজারটা গুণার মালিক যদি আমি হয়ে যেতাম, হাজারটা বাজারু গাড়ির মালিক যদি আমি হয়ে যেতাম, হাজারটা BMW গাড়ির মালিক যদি আমি হয়ে যেতাম, আর তুমি যদি ওই প্রশ্নের উত্তর দিতে এই দুইটার মধ্যে যদি কম্পেয়ার করি, হাজারটা গাড়ির মালিক হইলে যতটুকু আনন্দিত হইতাম, উত্তর দেওয়ার কারণে এর চাইতে 1000 গুণ বেশি আনন্দিত হইতাম। তোমার বললেন, তুমি কিন্তু বলোনি। যদি তুমি বলতে, তাহলে আমি এত আনন্দিত হতাম যে হাজার হাজার উঠের মালিক হলে, হাজার হাজার সম্পত্তির মালিক হলে আমি এত আনন্দিত হতাম না। তোমার এই প্রশ্নের উত্তরে আমি যতটুকু আনন্দিত হতাম, এটার দ্বারা প্রমাণিত হয় একটা এলাকায়
প্রতিষ্ঠান হওয়া এই এলাকার মানুষের জন্য সবচেয়ে গর্বের বিষয়, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? গর্বের বিষয়। এই জন্য তৎকালীন যুগের মানুষ এখনো এই বিষয়গুলো নিয়ে গর্ব করে। আজও মারাকিস, মরক্কো, কারাউইন ইউনিভার্সিটি নিয়ে এখনো গর্ব করে এমন এক প্রতিষ্ঠান কারাউইন, যেই প্রতিষ্ঠান পৃথিবীর ইতিহাসে বিশ্ববিদ্যালয় শব্দের যখন কোন জন্মই হয় নাই। ইউনিভার্সিটি শব্দ ডিকশনারিতে এখন পর্যন্ত ইউনিভার্সিটি শব্দ আসেনি। সেই সময় ডিগ্রি দিত যেই প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের নাম ছিল কারাউইন প্রতিষ্ঠান, মরক্কোতে। এই প্রতিষ্ঠানগুলোর কথা এখনো মরক্কোর মানুষ স্মরণ করে আর গর্বের সাথে বলে। যখন এই পৃথিবী দেখেছে তিউনিস বিশ্ববিদ্যালয়, দেখেছে নিজামিয়া মাদ্রাসায়ে নিজামিয়া, বাগদাদের বিশ্ববিদ্যালয়, আল আজহার বিশ্ববিদ্যালয়, মদিনা ইউনিভার্সিটি, দারুল উলুম দেওবন্দ, এই প্রতিষ্ঠানগুলোর এলাকার মানুষ তাদের প্রতিষ্ঠান নিয়ে যত গর্ব করে পৃথিবীর যেখানেই যায় তারা সেখানে তাদের দেশের, তাদের এলাকার যত ধরনের বিষয় আছে, যত কিছু আছে, যত সুনাম শক্তিয়াতি আছে, এগুলোর যখন আলোচনা করে সর্বপ্রথম এই বিষয়টাকে আলোচনা করে সেটার নাম হচ্ছে প্রতিষ্ঠান, ঠিক না? কথা বলেন, এটার নাম হইল কি? প্রতিষ্ঠান। এই জন্য প্রাতিষ্ঠানিক ভাবে মানুষ দুনিয়াতে সুনামের সুউচ্চ শিখরে উপনীত হন। এজন্য আপনারা জেনে থাকবেন সেই সময় দুনিয়া ইলমের সবচেয়ে বড় মার্কাজ, ইলমের প্রাণ কেন্দ্র ছিল কর্ডোবা, স্পেন। স্পেনের কর্ডোবা এত বড় ইউনিভার্সিটি তৎকালীন যুগে দুনিয়ার আর কোথাও ছিল না। জ্ঞান বিজ্ঞানের তীর্থস্থান যাকে বলা হয় স্পেনের কর্ডোবা, যেখান থেকে ইমাম খতিব শিবরিরি, আল্লামা কুরতুবী, সাইদ ইবনে জুবাইরের মতো মানুষ জন্মগ্রহণ করেছেন। যেই প্রতিষ্ঠান থেকে এক কবি সেই কর্ডোবা সুনাম সুখ্যাতির পিছনে, মান সম্মান মর্যাদার পিছনে অনেক অনুসন্ধানী রিপোর্ট পেশ করেছে। রিপোর্ট পেশ করতে গিয়ে বলেন এই কর্ডোবার সম্মান সুখ্যাতির পিছনে কারণ কি লিখেছে। বিআরবাতিন ফাকাতিল আমসারা কুরতুবা মিনহুন্না কান্তারাতুল ওয়াদি ওয়া জামিউহা হাতালি সিনতালি ওয়াজ-জাহরাউ সালিসা ওয়াল ইলমু আফদালু শাইইন ওয়া হুয়া রাবিউহা। আল্লাহর বান্দা বলে এই পৃথিবীর মানুষ চার কারণে কর্ডোবার সম্মান। পুরা পৃথিবীর মধ্যে যত শহর আছে, বন্দর আছে, এই শহর বন্দরের মধ্যে কর্ডোবার সম্মান মর্যাদা সবার চেয়ে বেশি। এক নম্বর কারণ হলো মিনহুন্না কান্তারাতুল ওয়াদি, এই কর্ডোবা শহরের উপর দিয়ে বয়ে গেছে একটা নদী, যেই নদীর নাম হলো ওয়াদিল কাবীর। সেই ওয়াদিল কাবীরের উপর মুসলমানরা যেই প্রযুক্তি সম্পন্ন পুল নির্মাণ করেছি, এই পুলের কারণে পুরা বিশ্বের মধ্যে কর্ডোবার সম্মান মর্যাদা ছড়িয়ে গেছে। দুই নম্বর কারণ হলো ওয়া জামিউহা, কর্ডোবা নগরীতে এমন এত বড় একটা মসজিদ আছে, তৎকালীন দুনিয়ায় পুরা পৃথিবীর মধ্যে এত বিশাল মসজিদ অন্য কোথাও ছিল না। অন্য কোথাও এত বিশাল মসজিদ ছিল না। অনুসন্ধানী রিপোর্ট পেশ করেছে কর্ডোবার সম্মান মর্যাদার পিছনে দ্বিতীয় কারণ হচ্ছে কর্ডোবার জামে মসজিদ। বলছেন 33,150 স্কয়ার গজ বিশাল আকৃতির মসজিদ। এখন নেই, এখন নেই। যখন আন্দালুস, স্পেন, গ্রানাডার যখন পতন হয়, ঠিক সেই সময় জামে কুরতুবা খ্রিস্টানদের দখলে চলে যায়। এরা এই ছোট্ট এই বিশাল জামে মসজিদকে ছোট্ট 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 গির্জায় রূপান্তরিত করে দিয়েছে। শুধু শুধু সামনে দুইটা সফ রেখেছে যাতে মসজিদের আলামত পাওয়া যায়, আর না হয় পুরাটাই এরা খ্রিস্টানদের ছোট্ট ছোট্ট গির্জায় রূপান্তরিত করে দিয়েছে। শাইরে মাশরিক, পূর্ব দিগন্তের জাগ্রত কবি আল্লামা ডক্টর ইকবাল মরহুম রাহিমাহুল্লাহু তাআলা, উনি যখন স্পেন সফর করলেন, সফরে গিয়ে কর্ডোবার জামে মসজিদে উনি আজান দিলেন। আজান দেওয়ার পরে উনি ওনার যে ধারণা জন্মেছিল, ওনার মনের যে কষ্ট এসেছিল, সেই কষ্টটা উনি উল্লেখ করেছেন।
উনি বলেন, আমি এমন একটা শতাব্দীতে কর্ডোবা ভ্রমণ করলাম, এমন একটা শতাব্দীতে আমি জন্মগ্রহণ করলাম, যেই শতাব্দীতে কর্ডোবা আমাদের হাত ছাড়া, কর্ডোবা হাত ছাড়া, জামে মসজিদ হাত ছাড়া, পুরা আন্দালুস আমাদের হাত ছাড়া, যেই কর্ডোবা, যেই গ্রানাডা, যেই আলহামরা 800 বছরের উপর মুসলমান রাজত্ব করেছে। কত বছর? কত বছর? মাত্র কত বছর? 800 বছর। এখনো এর প্রভাব রয়ে গেছে স্প্যানিশ ভাষা, এখনো স্প্যানিশ ভাষা এর প্রভাব রয়ে গেছে। 60% শব্দ স্প্যানিশ ভাষার, 60% শব্দ এগুলোর শুরুতে এ এবং এল যুক্ত থাকে। এগুলো মূলত আরবি আলিফ এবং লাম। সুবহানাল্লাহ বলেন। আরবি আলিফ এবং লাম, এই প্রভাবটা এখনো রয়ে গেছে। এখনো তারা পুলকে এলকেন্তেরা বলে। এলকেন্তেরা এটা আরবি শব্দ, আল কান্তরা তো মানে পুল। এখনো চাউলকে তারা এরুজুন বলে, চাউল মানে আরুজুন, আরবিতে চাউল। এখনো তারা নেতাকে এল কাইদ বলে। এল কাইদ মানে আল কাইদ, আল কাইদ মানে নেতা। বলছেন প্রায় 60% শব্দের শুরুতে এ এবং এল যুক্ত, আর এগুলো মূলত আরবি। মূলত কি? আরবি শব্দ। এর প্রভাব রয়ে গেছে 825 বছরের আরব রাজত্বের প্রভাব কি এত দ্রুত যায়? এই প্রভাবটা এখনো স্প্যানিশ ভাষার মধ্যে রয়ে গেছে। মুহতারাম হাজিরিনে কেরাম, ডক্টর কবি ইকবাল মরহুম এই মসজিদে আজান দিলেন, কিন্তু উনি বলেন, আমি এমন একটা শতাব্দীতে জন্মগ্রহণ করেছি যে আমি এখানে আসলাম, কর্ডোবার জামে মসজিদ দেখলাম, আমিও আজান দিলাম, কিন্তু একটা মানুষ আমার আজানের জবাব দিল না। আমার আজান শুনে মসজিদে নামাজ পড়ার জন্য একটা মানুষ আসলো না। আহারে, আমি কোন জমানায় জন্মগ্রহণ করলাম, কোন যুগে আমি জন্মগ্রহণ করলাম। অথচ এটাই তো ছিল সেই মসজিদ, যাই মসজিদের মধ্যে মসজিদ আজান দেওয়ার পরে হাজার হাজার মানুষ মসজিদের নামাজের জন্য জমা হয়েছে, ঠিক কিনা? কিন্তু তা আজ আমার হাত ছাড়া, আপনার হাত ছাড়া। এটা মুসলমানদের সফলতা। সফলতা, সফলতা মুসলমানদের সফলতা না ব্যর্থতা? ব্যর্থতা চূড়ান্ত রূপ হচ্ছে আজ তোমার সবগুলো ঐতিহ্যবাহী স্থান তোমার হাত ছাড়া হচ্ছে। বাইতুল মাকদিস তোমার হাত ছাড়া। সেদিন বেশি ধরে নয়, যদি জাগ্রত হতে না পারো, যদি ডাকতে না পারো, তাহলে বাইতুল্লাহ মদিনাও তোমার হাত ছাড়া হয়ে যাবে, ঠিক না? মদিনাও তোমার হাত ছাড়া হয়ে যাবে, বাইতুল্লাহ তোমার হাত ছাড়া হয়ে যাবে। আরব নেতৃত্ব এখনোই যেই পথে হাঁটছে, আরব নেতৃত্ব এখন যেই পথে হাঁটছে, তোমার জন্য অশনি সংখ্যক, পুরো জাতির জন্য অশনি সংখ্যক। আরব নেতৃত্ব গোটা মুসলিম জাতিকে অধঃপতনের মধ্যে নিয়ে যাবে, ঠিক না? এটা তোমাকে বুঝতে হবে। রাসূল বলেছেন, ওয়াইলুল লিল আরব মিন শাররিন কাদ ইকতারা। আল্লাহ রাসূল বলেন, আরব জাতির কপালে দুর্গতি আছে, দুর্দশা আছে। মিন শাররিন কাদ ইকতারা, অচিরেই তাদেরকে অনিষ্ট আচ্ছন্ন করবে, তাদেরকে মন্দতা, তাদেরকে অসততা, এগুলো আচ্ছন্ন করে ফেলবে। বেহায়াপনা, নির্লজ্জপনা, সব দারিদ্র্য, আর্থিক, মানসিক সব ধরনের পতন আর পছন তাদেরকে আচ্ছন্ন করবে। এটা খুব তাড়াতাড়ি আসবে। রাসূলের সেই দিনের কথাগুলোর বাস্তব রূপ এখন এই দুনিয়ার আপামর তৌহিদি জনতা দেখছে নিজের চোখে, ঠিক না? শুনছে নিজের কানে। এটা রাসূল বলে গেছেন, আমাদের কথা নয়। আল্লাহর পয়গম্বর এই বিষয়গুলো বড় সুন্দর করে উপস্থাপন করেছেন। রাসূল বলেন, এমন একটা সময় আসন্ন, ইউশিকু আইয়াতি আলান নাসি জামান লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু মাসাজিদুহুম আমিরা ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। আল্লাহর পয়গম্বর বলেন, এমন একটা সময় আসবে, মুসলমান নাম কেউ আসতে থাকবে, কোরআন শুধু লিখাই থাকবে, পড়নেওয়ালা মানুষ নাই, আমল করনেওয়ালা দূর কি ভাব, পড়নেওয়ালা মানুষ খুঁজে পাওয়া যাবে না। মাসাজিদুহুম আমিরা ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। মসজিদ থাকবে, সুন্দর সুন্দর মসজিদ নির্মিত থাকবে, মুজাহিদ থাকবে, তাজ থাকবে, মার্বেল পাথর থাকবে, কিন্তু মসজিদ মুসল্লি শূন্য হয়ে যাবে, ঠিক না? হচ্ছে না? হচ্ছে না?
হচ্ছে না? সব হচ্ছে। वाइज़े कौमों की वो पुख्ता ख़ियाली ना रही, बरक़ तजल्ली ना रही, शोला मकाली ना रही। वाइज़े कौमों की वो पुख्ता ख़ियाली ना रही, बरक़ तजल्ली ना रही, शोला मकाली ना रही। बरक़ तजल्ली ना रही, शोला मकाली ना रही। रह गई रस्म अदा रूह बिलाली ना रही, फलसफा रह गया तलकीन गजाली ना रही। फलसफा रह गया तलकीन गजाली ना रही। मस्जिद मरसिया खाहिम के नमाजी ना रही, यानी वो साहेब औसाफ हिजाजी ना रही। यानी वो साहेब औसाफ हिजाजी ना रही। থাকবে না, কিছুই থাকবে না। রাসূল বলেছেন লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু, মাসাজিদুকুম হাবিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। কবি ইকবাল বলেন, এমন একটা দশকে আমি জন্মগ্রহণ করলাম, এমন একটি শতকে আমি জন্মগ্রহণ করলাম, এমন এক শতাব্দীতে আমি জন্মগ্রহণ করলাম যে করডুবার যাবে মসজিদে আমি আসলাম, আজান দিলাম, কিন্তু নামাজ পড়নেওয়ালা মুসল্লি খুঁজে পেলাম না। আমি একজন মুক্তদি খুঁজে পেলাম না, আমি একজন ইমাম খুঁজে পেলাম না। আমার আজানের কওলি জবাব দিবে, মৌখিক জবাব দিবে, আমার এক জবাব দিবে, এমন একটা মানুষ আমি খুঁজে পেলাম না। কবি ইকবাল ওই দিন বড় ভারাক্রান্ত হৃদয়ে এই কথাগুলো বলেছে। পুশিদা তেরে খাক में सिजदा की निशा है, पुशीदा तेरे खाक में सिजदा की निशा है। खामोश अज़ाने हैं तेरे बाद सहर में, खामोश अज़ाने हैं तेरे बाद सहर में। কবি ইকবাল বলেন, এর করডুবা তোমার মাটিতে এখনো তো মুসলমানদের সিজদার নিশানা পাওয়া যায়। এই মাটিতে এখন পর্যন্ত হাজার হাজার কোটি কোটি মানুষ সিজদা করেছে, কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন সিজদা। এখনো তোমার জমিনে এগুলোর নিশান খুঁজে পাওয়া যাবে না। জানি হাজার ভার, কোটি বার, লক্ষ ভার, মিলিয়ন বার, ট্রিলিয়ন ভার মুমিন মুসলমানের কণ্ঠে আল্লাহু আকবারের ধ্বনি উচ্চারিত হয়েছে। তোমার আকাশে বাতাসে আল্লাহু আকবারের ধ্বনি শোনা যাওয়ার কথা, কিন্তু আমি আজান দিলাম, একটা মানুষ নামাজ পড়ার জন্য আসলো না। এত বড় আফসোস, এত বড় আক্ষেপ নিয়ে আমি আজ স্পেন থেকে বিদায় হচ্ছি। ডক্টর কবি ইকবাল কথাটা যথার্থই বলেছেন, কিন্তু এর পিছনে সবচেয়ে বড় কারণ সেটা হচ্ছে আমরা আজ দিন থেকে মাইল নয়, ক্রোশ ক্রোশ আমরা দিন থেকে দূরে সরে যাচ্ছি। ঠিক না? কথাগুলো বুঝেন তো ও ভাই আমার? এদের যুবকদেরকে উদ্দেশ্য করে বলে যাচ্ছি, শোনো এই কথাগুলো মন দিয়ে। এই আগামী জীবন তোমাকে এই দুনিয়ার হাল ধরতে হবে। আল্লাহ পাক তোমার মধ্যে যোগ্যতা দান করেছেন, তোমার মধ্যে এই শক্তি আল্লাহ পাক দান করেছেন। তুমি পারবে একটা আদর্শ সমাজ বিনির্মাণ করতে, তুমি পারবে একটা আদর্শ সমাজ গঠন করতে, তুমিই পারবে এই জাতিকে সোনার একটা সুন্দর সমাজ উপহার দিতে। ঠিক না? পারবে তো? পারবেন তো ইনশাআল্লাহ? এজন্য আমাকে আপনাকে চেষ্টা করে যেতে হবে। আর সেই সুন্দর সমাজ গঠনের পিছনে মুখ্য ভূমিকা রাখবে যে জিনিস, সেই জিনিসের নাম হচ্ছে ইলম, সেই জিনিসের নাম হচ্ছে জ্ঞান, সেই জিনিসের নাম হচ্ছে বিজ্ঞান, সেই জিনিসের নাম হচ্ছে আল্লাহ প্রদত্ত ইলম। ঠিক না? জোরে বলেন। আর এই ইলম গুরুর কারখানা হচ্ছে এই সমস্ত মাদারিসে কওমিয়া। ঠিক না? ইনশাআল্লাহ এই সমস্ত মাদারিসে কওমিয়ার প্রতি আমাদের নেক নজর থাকবে, আমাদের সুনজর থাকবে। যারা এই প্রতিষ্ঠানকে প্রতিষ্ঠা করে গেছেন, যাদের মাধ্যমে এই সুন্দর প্রতিষ্ঠান, এই সুন্দর ফুলবাগান প্রতিষ্ঠিত হয়েছে, যাদের অর্থ, যাদের পরিশ্রম, যাদের শ্রম, যাদের অক্লান্ত প্রচেষ্টার মাধ্যমে এই সমস্ত প্রতিষ্ঠান আজ এই পর্যায়ে উপনীত হয়েছে, এদের তরে আমাদের একরাশ ভালোবাসা। ঠিক না?